বলে কান্নার মাত্রা আরো বাড়িয়ে দেয়। আকাশ সমস্ত মাফিয়ার ক্রুদেরকে একত্রে করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আলিবাবা পরিপূর্ণভাবে প্রস্তুত। আজ বাদে কাল সে বাংলাদেশে হামলা করবে। তারপর বাংলাদেশটাকে সে তার নিজের দখলে করে নেবে। আর সে এই দেশে গড়ে তুলবে সন্ত্রাস আর জঙ্গিবাদ। সে এখনো জানে না তার জন্য কাল অপেক্ষা করছে। তার মৃত্যু ওই কালের হাতেই লেখা আছে। আলিবাবা আরও কয়েকটা টিম বাংলাদেশে পাঠিয়ে যে শহরের বিশেষ বিশেষ জায়গায় মাইন ফিট করে রাখতে। সে আগামীকালকে বাংলাদেশে আসবে। আকাশ মাফিয়ার সমস্ত ক্রুদেরকে একত্রে করে সবার উদ্দেশ্যে কিছু কথা বলে ওঠে। যে আমাদের দেশ আজ বাদে কাল অন্যরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, তোমরা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না পিছু হেঁটে যাবে? আকাশ ভাই, আমরা কখনোই পিছু হাঁটবো না। যত যাই হোক না কেন, বাইরের যে কোনো খারাপ শক্তি আমাদের দেশকে ছিনিয়ে নিতে পারবে না। তাহলে কালকের জন্য রেডি থাকো। সকলেই ওই আলিবাবা আর তার টিমের সমস্ত সদস্যকে মেরে এই বাংলার মাটিতে পুঁতে রাখবো। আকাশ তারপর বাসায় চলে যায়। বাসায় গিয়ে মাইকে ফোন দিচ্ছে, কিন্তু সে রিসিভ করছে না। আকাশ অনেকগুলো ফোন দেয়, তারপরও কোনো খবর নেই। মাহি একটু পর নিজেই আবার ফোন ব্যাক করলো। কলিজা সরি, আসলে ওয়াশরুমে ছিলাম, দেখতে পাইনি। আচ্ছা যাও, ফ্রেশ হয়েছো, এবার কিছু খেয়ে নাও। আচ্ছা, আর কিন্তু বিকেলে দেখা করব। আচ্ছা কলিজা, আর মাত্র 5 মিনিট, আসতেছি। আন্টি, আমার সাথে খেলা করবা? আম্মু না কোথায় যেন চলে গেছে। বাচ্চাটাকে দেখে মায়া লেগে যায়। হ্যাঁ বাবু, করবো তো, কিন্তু তোমার আম্মু কোথায় চলে গেছে? জানি না তো কোথায় গেছে। আকাশ, তুমি বসো, আমি বাচ্চাটার সাথে একটু বল নিয়ে খেলা করি। আমার বাচ্চাদের সাথে খেলতে খুব ভালো লাগে। আচ্ছা যাও। কি কিউট লাগতেছে মাহিকে দেখতে। ইস, মাহি যদি সত্যি আমায় ভালোবাসতো কখনোই ওর হাত ছাড়তাম না। কিন্তু আফসোস, আমার কপাল খারাপ। পরে আবার ভাবলাম না থাক, মেয়েটা খেলতেছে খেলুক। ফোনটা লাগাতার বেজেই যাচ্ছে। ভাবলাম ফোনটা আমি রিসিভ করব, কিন্তু ফোনটা হাতে নিতেই কেটে গেল। ফোনের স্ক্রিনে নাম্বারটা চেক করলাম, কে ফোন দিয়েছে। দেখলাম বস দিয়ে সেভ করা নাম্বারটা। এটা দেখে তো 1000 ভোল্টের একটা ঝাটকা খেলাম। আবার একটু পর একটা মেসেজ আসলো বস নাম্বারটা থেকে। কালকে আকাশকে নিয়ে মদিনা টাওয়ার পিছনে যে বাড়িটা আছে সেখানে চলে আসবা। আমাদের বস কালকে দেশে আসবে। আর বস আরও কয়েকটা টিম দেশে পাঠিয়েছে। বড় বড় যত বাড়ির সুপার শপ আছে সব জায়গায় মাইন্ড ফিট করে রাখবে। পুরো শহর মেয়েটি তামা হয়ে যাবে। এই যে এখন কেন কান্না করছেন? বাচ্চাকে রেখে এদিক সেদিক যখন যান তখন মনে থাকে না বাচ্চার কথা? আসলে আমি কোথাও যাই নাই, সে খেলতে খেলতে হুট করে আমার নজর এড়িয়ে এখানে চলে এসেছে। যাই হোক, বাচ্চার দিকে একটু ভালো করে নজরদারি রাখবেন। কলিজা, আমাকে কেন জানি খুব ভয় করছে। কেন জানি মনে হচ্ছে তুমি আমার লাইফ থেকে চিরতরে হারিয়ে যাবা। মনে মনে নিজেই তো প্রতারণা করতেছো। থেকে বা হারিয়ে যাওয়ায় কি বা আসা যাবে? কেন তোমার এমন কেন মনে হয় যে আমি হারিয়ে যাব? জানি না, কেন জানি খুব ভয় করতেছে। আচ্ছা কলিজা, তোমার একটা হাত দাও তো। কিছু অনুভব করতেছো? হ্যাঁ, খুব কাঁপতেছে বুকটা। আকাশ, এটা বিশ্বাস করিও, এই মাহি তোমায় সত্যিই ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কলিজা, কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুমি রেডি হয়ে থেকো। আচ্ছা সমস্যা নাই, যাব। ইয়াসিন, সমস্যা নাই, আমি তো আর একা যাব না। আমি যাওয়ার কিছু সময় পর একটা সিগন্যাল পাঠাবো তোর ফোনে। বা যদি সিগন্যাল পাঠাতে না পারি তাহলে 30 মিনিট ওয়েট করবি, পরে সোজা হামলা করবি। আগে থেকে তোরা পুরো এলাকাটাকে ঘেরাও করে ফেলবি। আচ্ছা ভাই। আর শোন, ওরা শহরের সমস্ত বড় বড় যত বাড়ি বা টাওয়ার আছে সব জায়গায় মাইন ফিট করবে, সেগুলো ডিফিউজ করার ব্যবস্থা কর। আকাশ, রেডি হয়ে আমার বাসার সামনে আসো। কলিজা, তুমি রেডি তো? হ্যাঁ কলিজা। আকাশ, হয়েছে, চলো। ওহ চলো। এই ওয়েট, একটা কাজ বাকি। কলিজা, আমায় মাফ করে দিও। তোমায় সত্যি ভালোবাসি, কিন্তু তারপরেও তোমার সাথে ছলনা করতে হচ্ছে আমার মায়ের চিকিৎসার জন্য। এই মাহি, কি হয়েছে, যাবে না? হ্যাঁ যাবো তো, চলো। আকাশ, এখনো সময় আছে, ভালোই ভালোই আমার দলে যোগ দে, ভালো একটা অবস্থান করে দেব তোর। তোর মতো দেশদ্রোহীর সাথে মিলে কাজ করব সেটা ভাবলি কি করে? আই, তোর খুব দেমাগ হ্যাঁ? আই, তোরা চেয়ে চেয়ে কি দেখছিস? যা ওর কলিজাটা শরীর থেকে চিড়ে নিয়ে আয়, আজ দেখবো ওর কত বড় কলিজা হয়েছে।
আমার সামনে বড় গলায় কথা বলে? আয় কুত্তার বাচ্চা, তোর অনেক পাওয়ার, হ্যাঁ? নিজেকে এই শহরের ডন মনে করিস? ভালোই ভালোই বলেছিলাম আমাদের দলে যোগ দেওয়ার জন্য, কিন্তু তুই করিসনি। এবার মরার জন্য রেডি হ। আলিবাবা একজনের হাত থেকে পিস্তল নিয়ে আকাশের দিকে তাক করে। এমন সময় নাসির ভাই মাটি থেকে উঠে এসে, আলিবাবা না, ওকে তুমি নয়, আমি মারবো। অনেক বছর ওর হয়ে কাজ করেছি, কিন্তু সে জানে না আমি তার বাপ। আর ওর কত বড় সাহস আমাকে লাথি মারে। বলে আলিবাবার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। তারপর আকাশের দিকে পিস্তল তাক করে যেই না ওকে শ্যুট করে, মাহি দৌড়ে আকাশের সামনে এসে পড়ে, আর বুলেটটা মাহির শরীর ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। মাহি মাটিতে পড়ে আছে। অন্যদিকে ইয়াসিন আর পুরো মাফিয়ার সমস্ত ক্রুরা ওয়েট করছে কখন আকাশ সিগন্যাল দিবে, কিন্তু 30 মিনিট আপ হয়ে গেছে, এখনও সিগন্যাল আসেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় এখনই হামলা করবে। ইয়াসিন সবাইকে নিয়ে মদিনা টাওয়ারের পিছনে যায়। পিছনে যাওয়ার সাথে সাথেই আলিবাবার লোকেরা খবর পেয়ে যায়, আর ওরা অস্ত্রশস্ত্র নিয়ে মাফিয়ার ক্রুর উপরে হামলা করে। কিন্তু মাফিয়ার এত হাজার ক্রুর সামনে আলিবাবার এই অল্প সংখ্যক লোক মশা মাছির থেকেও ছোট্ট একটা প্রাণী। মাফিয়ার ক্রুরা আলিবাবার টিমের সব কয়টাকে আটক করে, সাথে আলিবাবা ও নাসির ভাইকেও। আকাশের মাথা যেন ভো ভো করে ঘুরতেছে, সে যেন শক্তিই পাচ্ছে না কিছু করার মতো। ইয়াসিন দৌড়ে গিয়ে আকাশকে ধরে। ভাই, আপনার কি হয়েছে? আমার কিছু হয় নাই, মাইকে দেখ। ভাই, ওনার তো শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, আর আমি এদিকটা দেখছি। ইয়াসিন তাড়াতাড়ি গাড়িতে করে মাহিকে হসপিটালে নিয়ে যায়। আকাশ পায়ের থেকে জুতা খুলে আলিবাবার গালে কষিয়ে কয়েকটা লাগিয়ে দেয়। নাসির ভাইকেও কয়েকটা মারে। এই বাচ্চা ছেলে, আমাকে যত মারবি মার, কিন্তু আমাদের কাজকর্ম তুই কখনো দমিয়ে রাখতে পারবি না। একটু পরেই পুরো শহরটা তামা হয়ে যাবে, তোরা শুধু দেখেই থাকবি। তোরা আমার কাজকর্মের কাছে বাচ্চার চাইতেও ছোট। সেই সবটা নিজের ভিতরেই রেখে দে। আমি ছেলেপেলেকে অনেক আগেই মাইন্ড ডিফিউজ করতে লাগিয়ে দিয়েছি। আকাশ ঠিকমতো কথাও বলতে পারছে না, কথা বলতে বলতে ঢুলে পড়ে যাচ্ছে। এই, তোরা কোথায়? এখান থেকে একটাও যেন নিজের মাটিতে ফিরে যেতে না পারে। সব কয়টাকে মেরে পাশেই কবরস্থানে পুঁতে দিয়ে আসবি। সাথে এই 2 মুখী সাপ নাসির, ওকেও মেরে পুঁতে দিবি। বলতে না বলতেই আকাশ মাটিতে পড়ে যায়। ছেলেপেলেরা ধরে আকাশকে হসপিটালে নিয়ে আসে। একদিন পর আকাশের জ্ঞান ফিরে আসে। সে জ্ঞান ফেরার পর পাগলের মতো আচরণ করতে থাকে। মাহি, এই মাহি, তুমি কোথায়? ইয়াসিন আকাশকে শান্ত করে। ভাই, মাহি ঠিক আছে, আপনি চিন্তা করেন না। না, আমি আমার মাহিকে দেখব। আল্লাহ, এখন কি হবে ওনার? এই অবস্থা তো ভালো না। ডাক্তাররা সময় দিয়েছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে আসলে এর চিন্তা ছেড়ে দিতে। অলরেডি একদিন পার হয়ে গেছে, এখন জ্ঞান ফেরার কোনো নাম নিশান নাই। এই ইয়াসিন, তুই আমাকে মাহির কাছে নিয়ে চল। ইয়াসিন চুপ করে আছে মাটির দিকে তাকিয়ে। ইয়াসিন, কি বলেছি শুনিসনি? আমাকে মাহির কাছে নিয়ে চল এখনই। ইয়াসিন না পারতে আকাশ মাহির কাছে যায়। আকাশ মাহির কেবিনে ঢোকার পর দেখে যে মাহি একটা বেডের উপরে শুয়ে আছে, মুখে মাস্ক লাগানো। আকাশ মাহির এই অবস্থা দেখে তো আর নিজেকে ঠিক রাখতে পারে না, মাহিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মাহি, তুমি এমনটা কেন করলে? আমি ওই দিনই বুঝে গিয়েছিলাম, যেদিন তোমার বুকে হাত দিয়েছিলাম, যে তুমি আমায় সত্যি ভালোবাসো। আর গতকাল কনফার্ম হয়ে গেছি, যখন তুমি আমাকে সেভ করার জন্য নিজের জানটা দিয়ে দিতে চাইলে। এমন সময় একটা নার্স আসে। এই এই, কি করছেন কি আপনি? এমন কান্নাকাটি করলে রোগীর ক্ষতি হবে। এমন কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আকাশ কান্না থামিয়ে দেয় আর চুপচাপ করে মাহির সামনে বসে থাকে। ভাই, খাওয়ার সময় হয়ে এসেছে, কিছু খেয়ে নেন। না, আমি কিচ্ছু খাবো না। মাহিরের জ্ঞান না ফেরা পর্যন্ত ওর সাথে বসে থাকবো। ভাই, কিছু না খেলে যে আপনিও অসুস্থ হয়ে যাবেন। সমস্যা নাই, অসুস্থ হলে হব, তাও আমি কিছু খাবো না। আকাশের জেদের কাছে সবাই হার মেনে যায়। দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়, মাহির জ্ঞান ফিরে আসে না। আকাশ তো একদম ভেঙে পড়েছে। হঠাৎ মাহির জ্ঞান ফিরে আসে। ইয়াসিন দৌড়ে গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে।
ডাক্তার এসে সমস্ত কিছু চেক আপ করে। না, সব ঠিক আছে, এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই। মাহির জ্ঞান ফিরতেই দেখতে পায় আকাশ তার পাশে বসে আছে। মাহি বেডে শুয়েই কান্না করে দেয়। সে কোন মুখ নিয়ে আকাশের সাথে কথা বলবে? সে কোনো মুখ নিয়ে আকাশের সামনে যাবে? এই কলিজা, কান্না করছো কেন? হ্যাঁ, আমি জানি আমার কলিজাটা আমাকে সত্যি ভালোবাসে, আর আমিও আমার কলিজাটাকে সত্যি ভালোবাসি। বিশ্বাস করো, আমার মায়ের জন্য শুধুমাত্র এমনটা করেছি। আমার কাছে অত টাকা নেই যে আমার মায়ের চিকিৎসা করাবো, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। মাহিকে জড়িয়ে ধরে, এই বাবু চুপ করো, যা হয়েছে হয়েছে, তোমার মায়ের চিকিৎসা আমি করাবো। মাহিকে কিছুদিন হসপিটালে রেখে আকাশ তারপর মাহিকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। বাড়ি বলতে আকাশের মায়ের কাছে, ওদের আসল ভিটেমাটি যেটা সেখানে। আকাশের মা তো মহা খুশি, একদিকে ছেলে এসেছে, অন্যদিকে ছেলে তার পছন্দের মানুষকে নিয়ে এসেছে। আকাশের মাও চাচ্ছিল আকাশের বিয়ে করিয়ে দিতে। যাক, এবার আমার ছেলের বিয়ে দিব আমি। আকাশের মার বেশ পছন্দ হয়েছে মাহিকে। বিয়ের সময় ঠিক হয়, তার আগে আকাশ মাহির আম্মুকে দেশে নিয়ে এসে ট্রিটমেন্ট করায়। মাহির আম্মু সুস্থ হয়ে যায়। ধুমধাম করে আকাশ আর মাহির বিয়ে হয়। দুজনেই তো মহা খুশি, দুজনেই সংসার জীবন শুরু করে। মাহি এখনো আগের মতোই আছে, কলেজে গেলে গুন্ডামি মাস্তানি করে, তবে সেটা আকাশের জন্য। কোনো মেয়ে যদি আকাশের দিকে চোখ দেয় বা ওর সাথে কথা বলতে আসে, তাহলে মাহি তার 12টা 13টা 14টাও বাজিয়ে দেয়। আর আকাশ এখনও নিজের কাজকর্ম ইন্তজাম দিয়ে যাচ্ছে। আলী বাবার মৃত্যুর পর দেশে এখনও কেউ নজর দিতে 10 বার চিন্তা করে না, কারণ সবাই জেনে গেছে দেশের মধ্যে একটা বাঘ আছে। কুনজর দিলেই শরীর থেকে মস্তকটা আলাদা করে ফেলবে। 1 বছর পর আকাশ আর মাহির সংসার আলোকিত করে একটা ফুটফুটে রাজকন্যা হয়। আকাশ আর মাহি এখন খুব ব্যস্ত তাদের রাজকন্যাটাকে নিয়ে। এমন হাসি খুশি ভাবেই আর একটা ঘটনার সমাপ্তি ঘটল।